আসলে একটা মানুষের জীবনে বাবার ছায়া না থাকলে তখন বোঝা যায় বাবা কি ছিল। দোস্ত, এদেশে কিন্তু তুই ছাড়া আমার কেউ নাই। জানি তো কি কবি পেটাইস না। আমি একটা ছোট্ট বিপদে বেড়ে গেছি। তার কাছে কি $100 আছে? আচ্ছা ঠিক আছে, লাগবে না। লাগবে না? বিপদে পড়ছিস? লাগবে তো। এটা বলার জন্য এত পেঁচাইলি কে? ডিরেক্ট বলা যায় না? তুই আমার ভাই না, $100 লাগবে বলবি, বেশি লাগলে বেশি বলবি। থ্যাংক ইউ দোস্ত, তুই আবারও প্রমাণ করলি যে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আর $100 আছে, এটা দিয়ে হবে, ম্যানেজ করে। একবারে বলা যায় না, ভালো মতো বল। আরেকশো হবে না, আর বেশি লাগবে? 100 দোস্ত। চাইতে পারোস কিন্তু তুই ডলার লাগে, ডলার দিবি। ডলার অবশ্যই। থ্যাংক ইউ। আমি কিন্তু এটা একবারে নিতেছি না, ফেরত দিয়ে দিব। আমি চাইছি তোর কাছে? কখনো ফেরত চাইছি? আগে যা ডলার নিচে চাইছি কোনোদিন? দেখ, তুই কিন্তু আমার ডলারে খুঁড়ে দিতেছ। লাগবে না ভাই, থাক, লাগবে না, আমি খুঁড়ে দিতেছি। আমি বুঝছি ফেরত তোর কথা, তুই না বললি হবে কিছু ডলারে নাও লাগবো। লাগলে চাবো না। থ্যাংক ইউ দোস্ত। তাই তাও তোমার সাথে আমার কথা আছে কিছু, এই কথাটা শুনবা? বলো। কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ, এটা কি ধরনের লাইফস্টাইল ক্রিয়েট করছো? তুমি সপ্তাহে 3 দিন পার্টি করো, তুমি ইচ্ছা মতো টাকা উড়াইতেছো, তোমার বাপের প্রচুর টাকা আছে, তুমি উড়াইতেছো, কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি এই যে রাজুকে যে $100 দিয়ে দিতেছো, $200, যে যা চাইতেছে টাকা কোনো কারণ ছাড়া দিয়ে দিতেছো। ওদেরকে যে টাকা দিতেছো, এই টাকাগুলো কি কোনো সময় ফেরত চাইছো? মানুষ তো ধার চাইলে টাকাটা ফেরত দেয়, কোনো টাকার হিসাব তুমি রাখতেছো? আরে ফ্রেন্ডদের টাকা দিলে কেন হিসাব করা যায় না? কাকে আমি কি বুঝাইতেছি? আমি তো তোমার ভালোর জন্য বলতেছি, এটা কি তুমি বুঝতেছো? মানে তোমার এই নামে গুলো না আমার ভালো লাগে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মানে গার্ডিয়ান আছে তোমাকে। আমি আমার যা খুশি তাই করবো, তুমি সব কিছু কেন করবো? আমার কথাগুলো তোমার কাছে গার্ডিয়ানের মতো মনে হচ্ছে। মানে আই এম নট লিসনিং টু ইয়োরসেলফ, ইউ আর ওয়েস্টিং লাইফ। মাই লাইফ, আমার লাইফ, আমি যা খুশি তাই করবো। যা দে যাও। কোনোদিন আমার চেহারা দেখবা না তুমি। হ্যাঁ যা যা, সামনে থেকে যা। কি মনে হয় রিয়া মনে হয় রাগ করছে না? মেয়েদের সাথে সফটলি কথা বলতে হয়। তুই যে বিহেভ করস, তোর লাইফে বন্ধু কেন, বউ থাকবো। সরি সরি বললাম, কারে ধরলাম, এরপর হবে না। বসো। আচ্ছা সরি বলে কি লাভ? তুমি 2 দিন পর পর সরি বলো, আবার আমার সাথে রুড বিহেভ করো। দাঁড়ো, মা ফোন করছে। হ্যালো মা, কি অবস্থা? বাবা রে, তোরে তো একটা কথা জানানো হয়নি। কি হয়েছে? তোর আব্বা 2 দিন আগে স্ট্রোক করছে রে। মা কি বলতেছো এইসব? বাবা স্ট্রোক করছে মানে? 2 দিন আগে স্ট্রোক করছে, তুমি এখন আমাকে জানাইতেছো? বাবা বাবা অস্থিরতা করিস না, আমি এদিকে দেখতেছি, আমি আসি তো, নাকি চিন্তা করিস না। এতদিন আমার চোখে ছিল একটা রঙিন চশমা, যে চশমায় দুনিয়াটাও রঙিন লেগেছে, কারণ আমার বাবা সুস্থ ছিল। জব নিয়েছস? হ্যাঁ, দিনের বেলা অন্য একটা জব করি, এখানে নাইট শিফট করি। স্যালারি ঠিক মতন দেয়? ঠিকঠাক আছে এখন পর্যন্ত।